ভাবা যায় যে মাত্র 12 লাখ টাকার জন্য সালমান শাহকে হত্যা করা হয়েছে? এটা কি সম্ভব? মানে মানুষ নাকি যে ডনের মতো একজন লোক যাকে সালমান শাহই উঠিয়ে এনেছিল, সেই সালমান শাহকে সেই ডন 12 লাখ টাকার বিনিময়ে হত্যা করলো? মানে কত নিষ্ঠুর আচরণ করা হয়েছে সালমান শাহর সঙ্গে। সালমান শাহ চলে যাওয়ার 29 বছর পরেও এত জনপ্রিয়, তিনি বেঁচে থাকলে বাংলা সিনেমার এত দুর্দিন হতো না, আমি নিশ্চিত করে বলতে পারি। মামলার তদন্তকারী কর্মকর্তা যা বললেন আদালতে, আইনজীবী যা বললেন আদালতে, এবং ডন গ্রেপ্তার হওয়ার পর সালমান শাহর মা তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, সবই থাকছে আজকের এই কন্টেন্টে। চিত্রনায়ক সালমান শাহকে হত্যার জন্য খলনায়ক আশরাফুল হক ডনের সঙ্গে 12 লাখ টাকার চুক্তি করেছিলেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, এমন দাবি করেছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকি। এই পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি সাহেব তিনি যে দাবি করলেন তার কাছে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ তথ্য আছে। তাহলে ওনার কাছে যদি এই গুরুত্বপূর্ণ তথ্য থেকেই থাকে, তাহলে এতদিন কেন এই ডন বা আরও যে 11 জনের নামে মামলা করা হয়েছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি, বা এখনও কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আসুন এবার মূল ঘটনায় যাই আমরা। রবিবার 9 আগস্ট সালমান শাহ হত্যার মামলায় গ্রেপ্তার ডনকে আদালতে হাজির করা হলে শুনানিতে এই দাবি করেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। পিপি ওমর ফারুকি বলেন যে অন্য একটি হত্যা চেষ্টা মামলায় দেওয়া স্বীকারোক্তিতে মামলার আসামি রিজভী আহমেদ সালমান শাহ হত্যার বিষয় এই তথ্য উল্লেখ করেছেন। এই ফারুকি সাহেবের দাবি যে ওই স্বীকারোক্তিতে বলা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই সালমান শাহকে হত্যার জন্য আজিজ মোহাম্মদ ভাই ডনের সঙ্গে 12 লাখ টাকার চুক্তি করেন। তবে আদালতে ডনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা। আর এই মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক আরিফুর রহমান সাহেব তিনি বলেন যে ডনকে কারাগারে আটক রাখার আবেদনও করেন আদালতের কাছে। আবেদনে বলা হয় আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন, তাকে পুলিশ হেফাজতে এনে মামলার বিষয় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও চলছে। জামিনে মুক্তি পেলে তদন্ত ব্যাহত হওয়ার পাশাপাশি তার পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে, এই তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানিয়েছেন। সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত 8 নম্বর আসামি আশরাফুল হক ডন এই রোববার ভোরে তিনি ওমরা করার নামে দেশ থেকে পালানোর চেষ্টা করছিলেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে, পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে 1996 সালের 6 সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারভুক্ত অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পরের যোগ সাজেশে পূর্ব পরিকল্পিতভাবেই সরিয়ে দিয়েছেন। প্রায় 3 দশক পর সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হিসেবে তদন্ত এগিয়ে চলার মধ্যেই ডনের গ্রেপ্তার এবং আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন যে সালমান আমার সন্তান, সে আমার বুকের মধ্যেই আছে এবং থাকবে। তাকে যে সরিয়ে দেওয়া হয়েছে আর সালমান শাহকে সরিয়ে দেওয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল এই ডন, এটা সালমান শাহর মায়ের দাবি। শুধু তাই নয়, সালমান শাহর মৃত্যুর পর সে আমাকে
নানাভাবে অপমান করেছে এবং আমার ছেলের নামে অনেক মিথ্যা অপবাদ দিয়েছে। আজ সে গ্রেপ্তার হয়েছে। সালমান শাহর মা আরও বলেন যে আল্লাহর কাছে কৃতজ্ঞতা ও বর্তমান সরকারের প্রতি আমার আস্থা আছে। সালমান শাহ হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হোক। আশা করি আমার সন্তান হত্যার বিচার একদিন পাব। সালমান শাহর মায়ের সঙ্গে আমরা একজন সালমান শাহর ভক্ত হিসেবে আমরাও দাবি করি যে এই মামলায় যারা যাদের নামে অভিযোগ করা হয়েছে তাদেরকেও গ্রেপ্তার করা হোক, তাদেরকেও আইনের আওতায় আনা হোক। আমরাও চাই এভাবে একজন চিরসবুজ নায়ক অপমৃত্যু হয়েছে সেই মামলায় সেইভাবেই তিনি চলে যাবেন, তা হতে পারে না। রাষ্ট্র যেহেতু উদ্যোগ নিয়েছে, হত্যা মামলা নতুন করে করা হয়েছে, বাকি আসামিদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা রাষ্ট্র করবে। এটাই একজন সালমান ভক্ত হিসেবে, একজন দেশের নাগরিক হিসেবে প্রত্যাশা করি। আপনি আপনার প্রত্যাশার কথা জানাতে পারেন।